नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন পিপুলস বটানি। আমি আজকে একটি গরমের ফুল সম্বন্ধে আলোচনা করব। আমরা শীতের সিজন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আমাদের শীতকালের মোটামুটি ফুল গাছ আমরা যেসব করেছিলাম সেগুলো এখন আস্তে আস্তে আমাদের ফুল শেষ হয়ে যাচ্ছে। এখন গরমকাল চলে আসছে। ফেব্রুয়ারি মাসের আজকে 24 তারিখ হয়ে গেল। এখন আমাদের গরম এসে যাচ্ছে। এবার এই গরমের সময় আমাদের যে গরমের ফুল গাছগুলি আমরা তৈরি করব, তাহলে আমাদের ছাদ বাগানগুলো আবার ফুলে ভরে থাকবে সব সময়। সেই জন্য আমরা এখন সেই গরমের ফুলের গাছ কিছু আস্তে আস্তে আমরা এখন তৈরি করব। তার জন্য আমি প্রথমে আজকে যে গাছটি নিয়েছি, এই যে এটি হচ্ছে আমাদের মিনি সূর্যমুখী বা সানফ্লাওয়ার। মিনি ছোটো ছোটো ফুল হয় এই গাছটি। আপনারা যদি এখন ফেব্রুয়ারি মাস এখন যদি এই গাছগুলিকে প্রতিস্থাপন করেন, তাহলে আপনাদের মোটামুটি এপ্রিল মাস নাগাদ, মার্চ এপ্রিল থেকে আমরা এখান থেকে ফুল পেয়ে যাব। এই গাছগুলিকে আমরা প্রতিস্থাপন করব। এখন কিন্তু গরমের ফুলের গাছে কিন্তু খুব বেশি পরিচর্যা লাগে না। এই সামান্য শীতের মতন অত বেশি পরিচর্যা না করলেও এই গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখান থেকে ফুল পাবো। তার জন্য আমরা প্রথমে মাটিটি তৈরি করে নেব। মাটিটি তৈরি করাও আমাদের কাছে খুব একটা কঠিন কাজ না এখন, যেহেতু আমরা শীতের বাগানে অনেক ফুল গাছ করেছি। এখন যেসব শীতের বাগানের যে ফুল গাছগুলি আমাদের মরে গেছে, নষ্ট হয়ে গেছে, যেমন আমাদের গাঁদা ফুল গাছ আমাদের ইনকা গাঁদা, আমি যেটা করেছিলাম ইনকা গাঁদা আমার নষ্ট হয়ে গেছে, মরে গেছে, গাছ ফুল শেষ হয়ে গেছে। আমি সেই ইনকা গাঁদার এই যে টপটি, এই যে ইনকা গাঁদার টপটি আমি গাছটি ফেলে দিয়েছি। ইনকা গাঁদার টপটি আমি ফেলে দিয়ে মানে মাটিটা আমি এই যে বের করে নিয়ে, এই যে আমি মাটিটা বের করে নিয়েছি, নিয়ে একটু রোদ্দুর খাইয়ে নিয়েছি। এবার এর সাথেই আমরা এই মাটিটি তৈরি করে নেবো বন্ধুরা। তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সহজেই এই গরমের মাটিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি যেই গাছটি নিয়ে এসেছিলাম ছোটো থাম পটে নিয়ে এসে, আমি আজ থেকে 10-12 দিন আগে আমি এই গ্লাসে প্রতিস্থাপন করেছি। করে আমার গাছগুলি আজকে এরকম হয়েছে। এই যে আমি এই দুটি গাছকে আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি এই যে এরকম সাইজ হয়েছে গাছগুলি। বন্ধুরা আপনারা কিন্তু গাছগুলি এখনই সংগ্রহ করুন, তাহলে কিন্তু আপনারা ঠিক টাইম মতন ফুল পাবো। কিন্তু আপনারা যদি মনে করেন যে মার্চ মাসে নাগাদ গাছ কিনে আনলেন, তখন কিন্তু আপনার ফুল কিন্তু আমাদের অনেক দেরিতে হয়ে যাবে। সেই জন্য প্রথম দিকে এখন থেকেই আপনারা গাছগুলিকে সংগ্রহ করুন। গরমের ফুলের যে গাছগুলি আছে কম বেশি আপনারা এখন থেকে শুরু করুন, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এখান থেকে ফুল পাবেন। তা আমি এই গাছটিকে আজকে আপনাদের প্রতিস্থাপন করে দেবো, মাটিটি তৈরি করে দেখাবো। তার জন্য যে আমি মাটি যেটা নিয়েছি নর্মাল, যে আমাদের আগের বছর যে আমাদের যে শীতের যে ইনকা গাদার যে মাটিটি ছিল, আমি সেই আমাদের যে শীতের যে বাগানের যে মাটিটি ছিল সেই মাটিটি আমি নিয়েছি। নিয়ে আমি এই মাটিটাকে পুনর্জীবন করে দেবো, দিয়ে আমরা আবার গাছকে প্রতিস্থাপন করে নেবো। মাটি তো আমরা ফেলে দেবো না, সেই জন্য মাটিটিকে আমরা নিয়েছি। নিয়ে এইখানে আমরা মোটামুটি এই যে 2 মুঠো আমি এখানে পাতা পচা সারটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের কাছে যদি গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট যেটি থাকুক, যে কোনো একটি কম্পোস্ট সার হলেও নিয়ে নিতে পারেন। আমি এই পাতা পচা সারটি আমার কাছে এখন ছিল, আমি সেই জন্য পাতা পচা সারটি আমি নিয়ে নিলাম। আর আমি এখানে দিয়ে দেবো এই টবের মাপে, এই যে টবটি আমি নিয়েছি এই টবে আমি করছি। টবটি মোটামুটি আপনারা 8 থেকে 10 ইঞ্চি টব গাছের জন্য নির্বাচন করে নেবেন। এটি আমার 8 ইঞ্চি টব। আমি এই টবের জন্য আমি এখানে নিম খোলটা দিয়ে দেবো 2 চামচ। আর এখানে শিং শিং কুচি যেটা ছিল সেটি আমি এখানে দিয়ে দেবো 2 চামচ। 2 চামচ দিয়ে দেবো। আর আমি দেবো এখানে হাড়গুঁড়োটা আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। এইভাবে আমরা এগুলো দিয়ে দেবো। আর এই যে কোনো ফাঙ্গাসাইড আমরা এখানে দিয়ে দেবো, যেহেতু আমাদের পুরনো মাটি, যেন ফাঙ্গাসাইডটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে ব্যাবিস্টিনটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে কোনো ছত্রাকনাশক ফাঙ্গাসনাশক থাকলেই আপনারা দিয়ে দেবেন। আপনাদের কাছে যদি সাব ফাঙ্গাসাইড থাকে সেটিও দিতে পারেন। আমি এই ব্যাবিস্টিনটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার মাটিটিকে আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব। বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এইভাবে মাটিটি আমরা তৈরি করে নেব। গরমের গাছে খুব একটা পরিচর্যা আমাদের লাগবে না, মাটিটিও আমাদের হাতের কাছেই থাকে সেজন্য। আর গরমের ফুল আমাদের খুব সুন্দরভাবেই হবে। আমাদের শীতের বাগানের মাটি তো আমাদের তৈরি ছিল, এই মাটিগুলো আমরা ফেলে দেবো না। এইভাবে একটুখানি সার মাটি মিশিয়ে নিয়ে আমরা গাছগুলো পুঁতে দেবো। আর এই যে আমি নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি। বন্ধুরা ড্রেনেজ সিস্টেমটা আপনারা মোটামুটি জানেন, সেইভাবে করে নেবেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমার পুরোনো ভিডিওগুলোতে আছে গাঁদা গাছ প্রতিস্থাপন,
চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন, ডালিয়া গাছ প্রতিস্থাপন, এইসব গাছের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কীভাবে নিচের ড্রেনেজ সিস্টেমটা করা আছে সেগুলো দেখে নিতে পারবেন। দিয়ে আমি নিচে মাটিটা দিয়ে দেবো, নিচে মাটিটা দিয়ে একটু চেপে দেবো। চেপে দেওয়ার কারণ মাটির নিচে আমাদের যদি কোনো এয়ার ফাঙ্গাস লেগে থাকে, এয়ার গ্যাপ থাকে, তাহলে আমাদের সেখান থেকে ফাঙ্গাস লেগে যেতে পারে। সেজন্য আমরা চেপে দেবো মাটিটা। এভাবে মাটিটা চেপে আমরা মোটামুটি হাফ দিয়ে দেবো। দিয়ে এই গাছটিকে আমরা প্রতিস্থাপন করব, তার জন্য আমরা গাছ থেকে বের করে নেব। বন্ধুরা, নার্সারি থেকে গাছ কিনে সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলো বসাবেন না। আগে মোটামুটি 7 দিন গাছটিকে আপনারা নিজের বাড়িতে সুন্দর করে রেখে দেবেন। আগে নিজের বাড়ির সাথে গাছটিকে একটু সেট হয়ে নিতে দেবেন, নাহলে কিন্তু গাছের প্রতি একটু চাপ পড়ে যায়। সেই জন্য আপনারা গাছটিকে প্রথমে নিয়ে এসে এভাবে করে নেবে। দেখেন কত শিকড় বেরিয়েছে। এবার এই গাছটিকে আমরা বসিয়ে দেবো, দিয়ে এই মাটিটা আমরা দিয়ে দেবো চারপাশ দিয়ে। বন্ধুরা, আমি যেখান থেকে এই গাছটি কিনেছিলাম, সূর্যমুখী গাছটি, সেটি আমাকে বলেছিল এটা সাদা সূর্যমুখী গাছ হবে, সাদা ফুল হবে। আমি জানি না এটা সঠিক হবে কি না, আমি সাদা সূর্যমুখী দেখিনি। আমাকে বললো এটা সাদা সূর্যমুখী হবে। তা আপনারা, আমি দেখার জন্য গাছটি নিয়ে এসে পুঁতলাম, এবং দেখি এটা কি সাদা হবে না কি হবে। যাই হোক, আমি এই প্রতিস্থাপনটা করলাম গাছটি। এই যে মাটিটি আমি দিয়ে দিলাম, গাছে মাটিটি দিয়ে দিলাম। মাটি দেওয়া হয়ে গেল। এবার এই গাছে আমি জল দিয়ে দেবো, গাছের গোড়ায় জলটি দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আপনারা মনে রাখবেন, এটি গরমের সময় জল কিন্তু আপনারা বুঝে দেবেন। দুবেলা জল দিতে হতে পারে, সকালে একবার, সন্ধ্যে বিকেলবেলার দিকে একবার। জল কিন্তু আপনাদের গাছের গোড়ায় গরমের দিকে, গরমের যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু আপনি জলটা এভাবে বুঝে দেবেন। মাটি সবসময় আর্দ্রতা বুঝে জলটা দেবেন। মাটি সবসময় খটখটে হয়ে গেলে কিন্তু জল দিয়ে দিতে হবে। সেই জন্য আপনাদের দুবেলা জল দিতে হতে পারে। তাই আমরা গাছটিকে এভাবে জলটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন গাছটিকে 2 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আর এরপরে আমরা এই গাছটিকে যে সারটি দেবো, সারটি দেওয়ার জন্য আমরা সুতির বাগানে যেই সারটি দিই সেরকম সারই দেবো। আমাদের এই খোল পচা জল সাথে একটু ডিএপি মিশিয়ে, কিংবা আলাদা করে ডিএপি দিয়ে, এইভাবে আমরা 7 দিন পর পর আমরা এইভাবে দিতে পারি গাছের গোড়ায়। তাহলে আমাদের এখান থেকে গাছ প্রচুর হয়ে যাবে, ভালো সুন্দর হবে। এবং এই গাছটিকে আমি, গাছটি স্টেবল হয়ে যাওয়ার পরে মোটামুটি এই গাছগুলি কিন্তু পিঞ্চিং করে দেবো। দেখেন ফুল চলে এসেছে, আমার কুড়ি চলে এসেছে। গাছটিকে কিন্তু আমি পিঞ্চিং করে দেবো। পিঞ্চিং করে দিলে এখান থেকে অনেক ব্রাঞ্চ তৈরি হবে, যেরকম আমাদের চন্দ্রমল্লিকা গাছের ব্রাঞ্চ তৈরি হয়, সেই ক্ষেত্রে সেরকমই এই গাছটিকেও পিঞ্চিং করলে আমাদের এখান থেকেও কিন্তু ব্রাঞ্চ তৈরি হয়ে এখান থেকে অনেকগুলো ফুল তৈরি হয়ে যাবে। সেই জন্য আমরা গাছটিকে আগে স্টেবল হয়ে নিই এইটার সাথে, তারপরে কিন্তু আমরা গাছগুলিকে পিঞ্চিং করে দেবো। আপনারা যদি ছোটো মিনি ভ্যারাইটিসের যদি গাছ আনেন, তাহলে সেক্ষেত্রে আপনারা পিঞ্চিং করতে পারবেন। আর যদি বড় ভ্যারাইটিসের যে গাছগুলি হয়, এগুলোতে একটি বড় ফুল হয়, সেই গাছটি যদি আপনারা নিয়ে এসে পোতেন, সেখানে কিন্তু পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই। এটি যেহেতু আমার ছোটো, সেই জন্য আমি পিঞ্চিং করতে পারবো। তা আপনারা বন্ধুরা এইভাবে পরিচর্যা করে নেবেন, গাছগুলি লাগিয়ে বসিয়ে নেবেন। তাহলে কিন্তু আমাদের গরমের সময় আমরা এখান থেকে আমাদের শীতের মতন, শীতে যেরকম আমাদের ছাদ বাগান আলো হয়ে থাকে ফুলে, গরমের সময়ও আমরা কিছু কিছু গাছ, গরমের গাছগুলি আমরা যদি দেখুন পুঁতি, তাহলে কিন্তু প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু আমাদের গরমের সময়ও কিন্তু আমাদের ছাদ বাগান ভালো হয়ে থাকবে। তা বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।